বন্ধুরা, তোমরা ফেসবুকে যত খুশি রিচ বাড়িয়ে নাও, একটা কথা মনে রাখবে, তোমাদের পেজ বা প্রোফাইলে রিচ যদি ভালো না থাকে, তোমরা যতই ভিডিও আপলোড করো না কেন, ভিউজ কিন্তু আসবে না। সবসময় চেষ্টা করতে হবে তোমাদের ফেসবুকের রিচটা যেন ভালো থাকে। সেই কারণে আজকে তোমাদেরকে 4-5টা সেটিং দেখাবো, খুব ইম্পর্টেন্ট সেটিং। সেই সেটিংগুলো তোমরা অন করলেই তারপর থেকে ভিডিও আপলোড করলো, রিলস আপলোড করলেই তোমাদের রিচ ভালো থাকবে। ঠিক আছে, আমরা যখন নতুন ফেসবুকে আসি অনেক কিন্তু ভুল করে থাকি। ঠিক আছে, সেই কারণে কিন্তু আমাদের রিচগুলো ডাউন হয়ে যায় নিজেদের ভুলের কারণে। যেমন বিভিন্ন, ঠিক আছে, বড় বড় পেজে গিয়ে আমরা কমেন্ট করি যে ফলো ব্যাক, ফলো করো, নিজের ভিডিওগুলো প্লে করে করে দেখি। এর ফলে আমাদের ফেসবুক কিন্তু আমাদের প্রোফাইলের রিচ বা পেজের রিচটা কমিয়ে দেয়। সেই কারণে চলো 4-5টা সেটিং দেখাচ্ছি। ঠিক আছে, ভিডিওটা একদমই স্কিপ করবে না। দেখো, সাইডে মোর স্ক্রিনে চলে এসেছি। আবার বলছি, রিচ যদি ভালো না থাকে তোমাদের প্রোফাইল বা পেজে, কখনো কিন্তু নতুন নতুন অডিয়েন্সের কাছে তোমার ভিডিও যাবে না এবং তোমার কিন্তু ইমপ্রেশন পাঠাবে না ভিডিওর, এবং যার ফলে তোমার ফলোয়ারও বাড়বে না, ভিউজ তো আসবেই না। ঠিক আছে, তো দেখো এখানে আমরা সাইডে মোর স্ক্রিনে চলে এসেছি, আমরা ফেসবুকে চলে আসছি। এটা আমার প্রোফাইল। ঠিক আছে, তোমরা একটা জিনিস লক্ষ্য করে থাকবে, আমরা অনেক সময় কি করি, আমাদের প্রোফাইলে গিয়ে নিজেদের ভিডিওগুলো নিজেই দেখি, বা না দেখতে চাইলেও উপর দিয়ে স্ক্রল করলে নিজেই প্লে হয়ে যায়। কিন্তু আমার দেখো কোনো ভিডিও প্লে হচ্ছে, কোনো ভিডিও কিন্তু প্লে হবে না নিজে থেকে যতক্ষণ না আমি প্লে করবো। দেখো এখানে যদি আমি ভিডিও সেকশনে আসি, দেখো কোনো ভিডিও প্লে হচ্ছে, কিন্তু তোমরা ফেসবুক ওপেন করলেই ভিডিওগুলো প্লে হয়ে যায়। কারণ আমি একটা সেটিং অন করে রেখেছি, যাতে করে আমার নিজের ভিডিও যাতে না প্লে হয়ে যায়, অটো প্লে যাতে না হয়ে যায়, মানে অটোমেটিক প্লে হয়ে যায়। তো প্লে করতে না চাইলেও আবার অনেক সময় নোটিফিকেশন, এখানে আমরা কমেন্টে রিপ্লাই দিতে গেলেও কিন্তু আমাদের সেই নিজেদের ভিডিওগুলো প্লে হয়ে যায়, যার ফলে কিন্তু ভুলবশত প্লে হলেও কিন্তু রিচটা কমে যায় আমাদের পেজে বা প্রোফাইলে। সেই কারণে তোমরা কি করবে, একটা সেটিং অন করলে কোনো ভিডিও ফেসবুকে আর প্লে হবে না যতক্ষণ তোমরা নিজে থেকে প্লে করবে, সেটা তোমার ভিডিও হোক বা অন্য ভিডিও। সেই জন্য তোমরা তোকে এখানে এই 3 ডটে চলে আসবে। ঠিক আছে, এখানে 3 ডটের 3 লাইনে বা তোমার লোগোতে চলে আসবে। আসার পরই উপরে দেখো সেটিং অপশন দেখতে পাচ্ছ, এই সেটিংয়ে বা উপর দিয়ে স্ক্রল করি, এখানে আরেকটা সেটিং তোমরা দেখতে পাবে, সেটিং প্রাইভেসি। ঠিক আছে, এই অপশনে চলে আসবে। এখানে আসার পর আর একটা সেটিং অপশন পেয়ে যাবে, এই সেটিং অপশনে চলে আসবে। আসার পরে একটু উপর দিয়ে স্ক্রল করলেই দেখবে তোমাদের পেজ হলেও কিন্তু এখানে দেখবে একটু উপর দিয়ে স্ক্রল করলেই সেটিংয়ে এসে মিডিয়া বলে একটা অপশন পেয়ে যাবে, পেজেও তাই। এই মিডিয়া অপশনটা খুঁজে নেবে, খোঁজার পরই তোমরা দেখতে পাচ্ছ নেভার অটো প্লে ভিডিও, এইটা করে রাখবে। ঠিক আছে, তোমরা যদি এই উপরেরটা বা এটা করে রাখো, তাহলে কিন্তু অটোমেটিক তোমাদের ভিডিওগুলো প্লে হয়ে যাবে। আমার মতো এই সেটিংটা অন করে নেবে। ঠিক আছে, নেভার অটো প্লে ভিডিও। ঠিক আছে, যার ফলে তোমাদের ফেসবুকের রিচটা কিন্তু কমবে না, বুঝতে পারলে? এটা হলো 1 নম্বর সেটিং। এরপর 2 নম্বর সেটিংটা, তোমাদের একটা সেটিং চেক করতে হবে পেজে কাজ করো বা প্রোফাইলে, যে তোমাদের পেজে যেন রিকমেন্ডেশনের মধ্যে থাকে। অনেক সময় অনেক রকম আমরা আজে বাজে ভিডিও আপলোড করে দিচ্ছি, এই কারণে ফেসবুকের রুলস গাইডলাইন্সের বিরুদ্ধে আমাদের পেজে কিন্তু বিভিন্ন রকম ইস্যুস চলে আসে। ঠিক আছে, প্রচুর হয়তো স্প্যাম করি বা অন্যজনের ভিডিওগুলো কপি পেস্ট করে দিই, সেই কারণে আমাদের পেজে ইস্যুস চলে আসে। সেই জন্য আমাদের পেজটা রিকমেন্ডেশনে আছে কিনা চেক করবো। সেটা তোমরা পেজে কাজ করবো, প্রোফাইলে কীভাবে চেক করবে চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা এখানে প্রোফাইলে চলে আসবে। ঠিক আছে, প্রোফাইলে চলে আসার পরই এখানে সি ড্যাশবোর্ড এই অপশনে চলে আসবে। ঠিক আছে, সি ড্যাশবোর্ড অপশনে চলে আসবে, দিয়ে একটু উপর দিয়ে স্ক্রল করবে। ঠিক আছে, তো বলবে দাদা আমার তো এখানে সি ড্যাশবোর্ড দেখাচ্ছে না, তাহলে তোমরা কি করবে, এখান থেকে তোমরা ব্যাক দেবে। তোমরা এখানে 3 লাইন বা লোগো দেখতে পাচ্ছ, তো এখানে চলে আসবে। এখানে আসার পরেই তোমাদেরকে যেটা করতে হবে, দেখো প্রফেশনাল ড্যাশবোর্ড বলে একটা অপশন পাবে, আমার উপরে আছে, তোমাদের এখানে বা এখানে দেখাবে। তো এই অপশনে প্রেস করে দিলাম। এই অপশনে প্রেস করার পরেই আমরা কিন্তু সেই প্রফেশনাল ড্যাশবোর্ড পেজে চলে এলাম। আসার পরে একটু উপর দিয়ে স্ক্রল করবো। স্ক্রল করার পরেই তোমরা দেখবে এখানে প্রোফাইল রিকমেন্ডেশন বলে কিন্তু একটা লেখা চলে এসেছে। ঠিক আছে, তোমরা এই জায়গাটায় প্রেস করবে। তোমাদের যদি উপরে না দেখায় তাহলে এখানে দেখাবে, এখানেও যদি না দেখায় তাহলে এখানে তোমরা এই সি মোড়ে প্রেস করলেই দেখবে তোমাদের যেখানেও কিন্তু প্রোফাইল ড্যাশবোর্ড কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, প্রোফাইল রিকমেন্ডেশন এই অপশনে প্রেস করি আমরা চেক করে নেবো আমাদের প্রোফাইলটা রিকমেন্ডেশনের মধ্যে আছে কিনা। দেখতে পাচ্ছ প্রোফাইল রিকমেন্ডেশন, আমার প্রোফাইলটা কিন্তু রিকমেন্ডেশনে আছে। ঠিক আছে, বুঝতে পারলে? সেই জন্য আমার পেজে কোনো ইস্যুস নাই, কোনো কিছু নাই। এই পেজে যদি আমরা ভিডিও আপলোড করি ভালোভাবে, ঠিক আছে, এবং নিজের ভিডিওগুলো যদি নিজে প্লে করে না দেখি, আমাদের কিন্তু আস্তে আস্তে ভিউজ বাড়বে, রিচটা কমবে না। ঠিক আছে, রিচ বাড়লেই আস্তে আস্তে ভিউজ ফলোয়ার সবই কিন্তু আমাদের বাড়বে। এটা হলো পেজে চেক করলাম, এটা হলো প্রোফাইলে চেক করলাম। ঠিক আছে, পেজের ক্ষেত্রেও সেম। তোমাদের এখানে এটা ধরো তোমার পেজ। ঠিক আছে, এটা ধরো তোমার পেজ, এখানে তোমরা সি ড্যাশবোর্ডে চলে আসবে। ঠিক আছে, আসার পরেই তোমরা একটু উপর দিয়ে স্ক্রল করলে এখানেই দেখবে তোমাদের এই ওপর নিচেই তোমাদের দেখবে এটা আমার প্রোফাইল রিকমেন্ডেশন আছে, ওটা তোমাদের দেখবে পেজ রিকমেন্ডেশন বলে লেখা থাকবে। যদি ওপরে না দেখায় তাহলে তোমরা এই সি মোর অপশনে প্রেস করে দেখে নেবে। ঠিক আছে, আবার এটাও দেখে নেবে, অনেকজন হয়তো তোমরা সবাই জানো যে একটা প্রোফাইলের আন্ডারেই কিন্তু একটা পেজ হয়। তোমার পেজটা নয় ধরো তোমাদের রিকমেন্ডেশন আছে, কিন্তু তোমার যে প্রোফাইলের মাধ্যমে তুমি পেজটা ক্রিয়েট করছো সেই প্রোফাইলটাও একবার চেক করে নেবে যে রিকমেন্ডেশন আছে কিনা। তোমার ওই প্রোফাইলটা যদি না রিকমেন্ডেশন থাকে তাহলে পেজটা রিকমেন্ডেশনে থেকেও কোনো লাভ নেই, রিচ কিন্তু বাড়াবে না, বুঝতে পারলে? সেই কারণে
আর যারা শুধু প্রোফাইলে কাজ করো তো এইভাবে চেক করে নেবে, এই দুটো সেটিং তোমরা করে নেবে। আর কোনো কিছু সেটিং নেই, আর কিছু কথা তোমাদের আমি বলবো যার ফলে তোমাদের কিন্তু রিচ ভালো থাকবে, ঠিক আছে? আমি তোমাদের বলি, ধরো ফোনটা সাইডে রেখে দিই। দেখো বন্ধুরা, কিছু কথা আমি বলছি, ভালোভাবে শুনে যাও। শুধু এই সেটিং কোটা অন করলে আরো কিছু জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, যাতে করে রিচটা তোমাদের পেজে বা প্রোফাইলে যেন না কমে, ঠিক আছে? তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে কিন্তু যারা লং ভিডিও আপলোড করো তাদেরকে কিন্তু পেজে কাজ করতে হবে, আর যারা শর্ট ভিডিও রিলস আপলোড করো তারা প্রোফাইলে কাজ করলেও হবে, ঠিক আছে? পেজে কাজ করলে প্রচুর তাড়াতাড়ি কিন্তু ভিডিওগুলো ভাইরাল হয়, বুঝতে পারলে তো? তোমরা দেখে থাকবে যত বড় বড় ফেসবুক ক্রিয়েটার আছে, সে ব্লগার হোক, গেমিং হোক, সবাই কিন্তু পেজে কাজ করে, প্রোফাইলে কিন্তু লং ভিডিও ছাড়ে না। প্রোফাইলে কাজ করো, সেটা রিলসে কাজ করো। তুমি যদি বলো না দাদা আমি মানে রিলস ভিডিও আপলোড করবো, পেজে কাজ করবো, পেজের মধ্যে রিলস ছাড়বো, সেটাও ছাড়তে পারো, কিন্তু একই পেজে একই আইডিতে 2 রকম ভিডিও যেন ছাড়বে না। তুমি শর্টও ছাড়ছো, লংও ছাড়ছো। শর্ট ভিডিও আলাদাভাবে দেখে, লং ভিডিও আলাদাভাবে দেখে, বুঝতে পারলে? শর্ট ভিডিও কি করে, সবাই রিলসে গিয়ে উপর দিয়ে স্ক্রল করে দেখে। তোমার ভিডিও ভালো লাগলে হয়তো একটা ফলো করে দিয়ে চলে এলো। আর লং ভিডিও কোথা থেকে দেখে, হোম পেজ থেকে বা ওই ভিডিও সেকশনে গিয়ে দেখে, বুঝতে পারলে? সেই কারণে দুটো অডিয়েন্স কিন্তু আলাদা, ইউটিউবের মতনই, ঠিক আছে? একই তোমার পেজে কাজ করো বা প্রোফাইলে একই আইডিতে 2 রকম ভিডিও আপলোড করবে না, তোমাদের কিন্তু পেজ বা প্রোফাইল গ্রো কিন্তু করবে না। আমি এই 2 বছর কাজ করছি, যেটা রিয়েলিটি, যেটা হচ্ছে সবার সঙ্গে, সেটাই কিন্তু আমি তোমাদেরকে বলছি। এটা মাথায় রাখবে, ঠিক আছে? বুঝতে পারলে তো? এরপরে যে জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে, তোমরা পেজ বা প্রোফাইল ক্রিয়েট করার পর থেকে একটা রেগুলারিটি মেনটেন ধরে তোমাদের ভিডিও আপলোড করতে হবে। যদি ডেইলি একটা করে দাও তাহলে ডেইলি একটা করে দিতে হবে, যদি সপ্তাহে 2টো দাও তাহলে সপ্তাহে 2টোই দিতে হবে। গ্যাপ দিলে কিন্তু হবে না। তুমি ডেইলি ধরো 2টো করে ভিডিও দিতে না 4-5 দিন তুমি গ্যাপ দিয়ে দিলে, তাহলে কিন্তু রিচটা কমে যাবে। ওই যে রিচটা কমে গেল, সেই রিচটাকে আপ করতে, ঠিক আছে, তোমাদের কিন্তু 4-5 মাস লেগে যাবে, তাও হয়তো আপ হবে না। সেই কারণে একবার যদি পেজ বা প্রোফাইল ডাউন হয়ে যায়, ঠিক আছে, 2-1 দিন ভিডিও হয়তো দিলে না, অ্যাক্টিভ থাকলে না, সেটাকে আবার প্রথম থেকে রিচের মধ্যে আনতে, ঠিক আছে, গ্রাফগুলো আবার উপর দিয়ে করতে, গ্রিন টিক করতে কিন্তু অনেক টাইম লেগে যাবে, বুঝতে পারলে? 5-6 মাস। কিন্তু তুমি 2 দিন গ্যাপ দিয়েছো, তাতে তোমার পেজটা প্রোফাইলটা ডাউন হয়ে গেলো। সেই জন্য আমি যে জিনিসটা তোমাদের আমি বলার চেষ্টা করছি, রেগুলারিটি মেনটেন করে কনসিস্টেন্সি বজায় রেখে তোমাকে ভিডিও আপলোড করতে হবে। সেটা তুমি দেখে নাও কিরকম কি ভিডিও আপলোড করতে পারবে। তুমি যদি ডেলি ভিডিও দিতে পারো প্রোফাইলে বা পেজে, রিলস হোক বা লং ভিডিও, তাহলে তুমি ডেলি দেবে। তুমি যদি মনে করো না আমি ডেলি দিতে পারবো না, সপ্তাহে 3টে করে দেবো, তাহলে সপ্তাহে 3টে করে একই টাইমে দেবে, ঠিক আছে? এই জিনিসটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। আর ভালো ভালো কন্টেন্ট কিন্তু কোয়ালিটিফুল ভিডিও কিন্তু আপলোড করতে হবে, কারণ এখন কম্পিটিশন প্রচুর বেড়ে গেছে। উল্টো পাল্টা উংবাং চুংচাং দিলে কিন্তু হবে না। আর একটা জিনিস, অনেকজন আমি দেখেছি কপি পেস্ট করে ফেসবুকে, নিজের কোনো ক্রিয়েটিভিটি থাকে না, থাকে ফেস, না থাকে ভয়েস, দুটোর মধ্যে একটা দেবে, তবেই কিন্তু তোমরা প্রোফাইলে বা পেজে মনিটাইজেশন পাবে, তাছাড়া কিন্তু পাবে না, বলেই দিচ্ছি। এই কপি পেস্ট করে কাজ করলে কিন্তু আর হবে না, এখন প্রচুর কঠিন হয়ে গেছে। এই ছিল বন্ধুরা এই কোটা কথা, আর এই কোটা সেটিং, যে কোটা সেটিং দেখালাম ওগুলো ঠিকঠাক করে নিয়ে, আর যে কথাগুলো বললাম এগুলো তোমরা ভালোভাবে মাইন্ডে ঢুকে নাও, দিয়ে তোমরা কাজ করো। কখনো তোমাদের পেজ বা প্রোফাইলে কখনো রিচ কিন্তু কমবে না। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে, বড় একটা লাইক দিয়ে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর একটা কথা বন্ধুরা, সত্যি আমার একদম মাথা থেকেই বেরিয়ে গেছিল, যদি তোমাদের পেজটা প্রোফাইলটা রিচটা কমে যায়, তাহলে কিন্তু লাইভ আসতে পারো। লাইভ এলে কিন্তু রিচ বেড়ে যায়, সম্পূর্ণ একটা পজিটিভ দিক, ঠিক আছে? তোমার প্রোফাইল পেজ প্রচুর কিন্তু রিচ বাড়িয়ে দেবে। রিচ তোমার যদি বাড়াও থাকে, ঠিক আছে, আপ থাকে, তাও সপ্তাহে 1 দিন করে চাইলেও কিন্তু লাইভ আসবে, ঠিক আছে? সেটা তুমি রিলস আপলোড করো বা লং ভিডিও আপলোড করো না কেন, ঠিক আছে, লাইভ কিন্তু আসবে, রিচ প্রচুর কিন্তু বাড়িয়ে দেয় পেজে বা প্রোফাইলে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আমার মাথা থেকে একদমই বেরিয়ে গেছিল কথা। তো চলো, ভালো থাকো, ধন্যবাদ।